আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তাহলে গ্রুপ থ্রিতে আমরা গতদিন কোসেটস এবং ল্যাগ্রাঞ্জেস থিওরেম ডিসকাস করেছিলাম, কিছু প্রবলেমও করেছিলাম। আজকে নতুন চ্যাপ্টার শুরু করব, যার নাম হচ্ছে নর্মাল সাবগ্রুপ। নর্মাল সাবগ্রুপ নর্মাল সাবগ্রুপ আমরা সাবগ্রুপ ডিসকাস করেছিলাম, সাবগ্রুপ পাওয়ার নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন, সাবগ্রুপের অনেক প্রবলেমও করেছিলাম। কিন্তু এখানে যেটা সাবগ্রুপটার নাম দেওয়া আছে নর্মাল সাবগ্রুপ বলা হচ্ছে এটাকে। আচ্ছা, এখন একটা জি একটা গ্রুপ কনসিডার করছি, আর এইচ হচ্ছে জি এর একটা সাব গ্রুপ। আর যদি এইরকম হয়, এক্স হচ্ছে জি এর একটা এলিমেন্ট, আর এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য যদি এইচ এই লেফট কোসেট ইকুয়াল টু এইচ এক্স ফর অল এক্স বিলংস টু জি, জি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য এইচ এর লেফট কোসেট আর রাইট কোসেট যদি সমান হয়, তখন এই সাবগ্রুপটাকে বলবো নর্মাল সাবগ্রুপ অফ জি, এবং ডিনোট করবো আমরা এভাবে, এইচ ইজ নর্মাল ডেল্টা জি, এইচ ডেল্টা জি, মানে এইচ ইজ নর্মাল ইন জি। তাহলে এইচ জিতে আমি এক্সাম্পলের জন্য বলছি, ধরো জিতে চারটে এলিমেন্ট আছে, ই, A1, A2, A3, এই চারটে এলিমেন্ট আছে। আর এইচ হচ্ছে একটা সাবগ্রুপ, জি এর একটা সাবগ্রুপ। আর যদি এইরকম হয় E1 এইচ এটা EH ইকাল টু এইচ ই, তারপরে A1 এইচ ইকাল টু এইচ A1, তারপরে A2 এইচ ইকাল টু এইচ A2, আর A3 এইচ ইকাল টু এইচ A3। এগুলো যদি হোল্ড করে, মানে এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য লেফট আর রাইট কোসেট সমান হবে। দেখো, এই এলিমেন্টের জন্য লেফট রাইট কোসেট সমান, এই এলিমেন্টের জন্য লেফট রাইট কোসেট সমান, এই এলিমেন্টের জন্য লেফট রাইট কোসেট সমান, এই এলিমেন্টের জন্য লেফট আর রাইট কোসেট সমান হচ্ছে। তাহলে জি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য এইচ এর লেফট কোসেট আর রাইট কোসেট যদি সমান হয়, তখন আমরা সেটাকে বলবো, সেই সাবগ্রুপটাকে, এই সাবগ্রুপটাকে বলবো নর্মাল সাবগ্রুপ অফ জি, দ্যাট ইজ এইচ ইজ নর্মাল ইন জি বলবো, ডিনোট করবো সিম্বলিক্যালি এভাবে এইচ ডেল্টা জি। তাহলে এই এই যে এখানে লিখছি, এটাকেই আমরা কম্প্যাক্ট ফর্মে এরকম লিখছি, এক্স এইচ ইকুয়াল টু এইচ এক্স ফর অল এক্স বিলংস টু জি। এখানে যে এগুলো আছে কম্প্যাক্ট ফর্মে এভাবে লেখা আছে যে জি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য যদি এইচ এর লেফট আর রাইট কোসেট সমান হয়, তখন আমরা বলবো এইচ ইজ নর্মাল ইন জি। আচ্ছা, প্রথমে ডেফিনেশনটা লিখবো। লেট definition, let each is a subgroup of a group G, full stop দিয়ে লেখো, H is said to be normal, in G said to be normal in G মানে আমরা বুঝবো এই নর্মাল সাবগ্রুপ অফ G, said to be normal in G if xh equal to hx for all x belongs to G। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য লেফট কোসেট ইকুয়াল টু রাইট কোসেট যদি হয়, তখন আমরা সেটাকে বলছি, সেই সাবগ্রুপটাকে নর্মাল সাবগ্রুপ বলছি। আর সিম্বলিক্যালি ডিনোট করবো কি হবে, and is symbolically denoted as
এইচ ডেল্টা জি, মানে লিখবো এইভাবে এইচ ডেল্টা জি, কিন্তু পড়বো উচ্চারণ করবো আমরা এইচ ইজ নর্মাল ইন জি। ঠিক আছে, এইটা যদি এইটা দেওয়া থাকে তাহলে এইচ ইজ নর্মাল ইন জি। আচ্ছা, এখন যে কোনো গ্রুপের ক্ষেত্রে আমরা দেখেছিলাম জি যদি একটা গ্রুপ হয় আর এইচ যদি সাব গ্রুপ হয়, তাহলে এর আইডেন্টিটি আর এর আইডেন্টিটি সেম হবে। আর আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টি হচ্ছে যে এ ই সমান ই এ হবে। এখানে আমি রিমাইন্ড করে দিচ্ছি, এইচ এক্স এর ডেফিনেশনটা কি পেয়েছিলাম? এইচ এক্স লেফট কোসেটের ডেফিনেশনটা কিরকম হয়েছিল? এক্স এইচ, সরি, এক্স এইচ, এইটা সমান হচ্ছে এক্স এইচ সাজ দ্যাট এইচ বিলংস টু এইচ। এটা হচ্ছে লেফট কোসেট। ঠিক আছে, মানে অল এইচ দিতে পারো এখানে। আর এইচ এক্স ইকুয়াল টু এইচ এক্স সাজ দ্যাট এইচ বিলংস টু এইচ। তাহলে এখানে কি হচ্ছে, এক্স এর সঙ্গে এইচ এর সব এলিমেন্টের কম্পোজিশন হবে, দিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে লেফট কোসেট। এখানে এইচ এর সব এলিমেন্টের সঙ্গে এক্স এর কম্পোজিশন হবে ফ্রম রাইট, এখানে লেফট আর এখানে রাইট হচ্ছে কম্পোজিশন, ওই জন্য লেফট কোসেট, এটা রাইট কোসেট বলা হচ্ছে। তাহলে এই লেফট কোসেট মানে এই ভ্যালু দুটো সমান হবে। এই ভ্যালু দুটো যদি সমান হয় তখন আমরা বলবো এই তোমার এইচ হচ্ছে নর্মাল ইন জি। তাহলে এটা ক্লিয়ার যে এইচ আমরা আগেও বলেছিলাম কোসেট চ্যাপ্টারে যে এইচ সমান কত হয়? এইচ সমান এইচ হবে। এইচ সমান হচ্ছে, ডেফিনেশনটা আমি একবার অ্যাপ্লাই করছি, এইচ বিলংস টু এইচ। আচ্ছা, আর এটা কত হবে? সমান এইচ বিলংস টু এইচ। তাহলে যেহেতু আইডেন্টিটি, জি এর আইডেন্টিটি আর এইচ এর আইডেন্টিটি সেম হবে, তাহলে এটা হচ্ছে বিলংস টু, আমি নিয়েছি বিলংস টু জি, তাহলে ইটা এইচ এরও এলিমেন্ট হবে। আচ্ছা, এখানে দেখো ইটা বিলংস টু এইচ আর এইচ বিলংস টু এইচ, তাহলে আইডেন্টিটির প্রপার্টি অনুযায়ী এইচ সমান কত হবে? এইচ ফর অল এইচ বিলংস টু এইচ, এইচ বিলংস টু এইচ, প্রত্যেকটা এইচের জন্য, প্রত্যেকটা এইচের জন্য এটা সমান হবে। তাহলে এই সেট আর এই সেট সমান হবে, মানে এইচ ইকুয়াল টু কত হবে? এইচ হবে। তাহলে আবার ইএইচ এর মান কি? ইএইচ মানে অ্যাকচুয়ালি, তাহলে এটা থেকে ক্লিয়ার হলো এই দুটো সমান হলো, ইএইচ ইকুয়াল টু এইচ হলো, এই দুটো সমান, কারণ এই এলিমেন্ট আর এই এলিমেন্ট সমান যেহেতু, তাহলে এদের সেট দুটো সমান হবে। আর এইচ এর মান কত? আচ্ছা, এইটা সমান যদি আমি সিম্পলিফাই করি, এইচ এর এলিমেন্ট আর আইডেন্টিটি কম্পোজিশন করলে এইচ হবে, মানে এইচ সমান এইচ হবে, এইচ সাজ দ্যাট এইচ বিলংস টু এইচ। তাহলে এইটা তো এইচ এর সব এলিমেন্টগুলোই বোঝাচ্ছে। কোন এলিমেন্টগুলো এখানে আছে? এইচ এর সব এলিমেন্টগুলো। এটা হচ্ছে এইচ, দ্যাট ইজ এইটাও একইভাবে হবে এইচ। তাহলে এইচ ইকুয়াল টু এইচ, আবার এইচ সমান হচ্ছে এইচ। ইএইচ আর ইএইচ তাহলে কি হলো? ইএইচ আর এইচ এই দুটো সমান হলো। এটা অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে, এই রেজাল্টটা বোঝাতে চাইছে যে ইএইচ তাহলে এলিমেন্টের জন্য এইচ এর লেফট কোসেট আর রাইট কোসেটটা কি হলো? সমান হলো। এখন যদি আমি জিটা
একটা গ্রুপ, আর এইচ হচ্ছে জি এর একটা সাব গ্রুপ। এইচে শুধু আইডেন্টিটি এলিমেন্ট আছে, এইচে শুধু আইডেন্টিটি এলিমেন্ট আছে, ঠিক আছে। তাহলে এক্স যদি যে কোনো এলিমেন্ট হয়, জি এর যদি যে কোনো এলিমেন্ট হয়, তাহলে কত হবে, এক্স এইচ এর ভ্যালুটা কত হবে, এক্স এইচ সমান হচ্ছে যে কোনো এলিমেন্ট, এক্স এইচ সমান হচ্ছে ডেফিনেশনটা অ্যাপ্লাই করছি, এক্স তারপরে এইচ, এইচ বিলংস টু এইচ। তাহলে কোষের চ্যাপ্টারে বলেছিলাম এক্স এইচ মানে কি, এক্স এর কম্পোজিশন করব এইচ এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে, বাম দিক থেকে কম্পোজিশন করব। তার মানে এইটা হবে এক্স, আমি এইভাবে লিখছি সেট নোটেশনে, এক্স ই দ্যাট ইজ ইকাল টু হচ্ছে তোমার ই, মানে এক্স হয়ে যাচ্ছে, এটা কম্পোজিশন হবে, তার মানে এটা হচ্ছে এক্স। আচ্ছা এইচ এক্স সমান কত হবে, এইচ এক্স ইকাল টু ই, এইচ এর সঙ্গে কি হচ্ছে, এইচ এর ভ্যালু যেটা, এইচ এর সঙ্গে, এইচ এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এক্স এর কম্পোজিশন করবো রাইট থেকে, এইচ এর প্রত্যেকটা, এখানে একটা এলিমেন্ট তাহলে এটা কম্পোজ করবো, তাহলে এটা কত হবে, এটাকে লিখলাম কম্পোজিশন যখন করবো তখন এটা এক্স ই হবে, দ্যাট ইজ এক্স ই সমান আইডেন্টিটির প্রপার্টি অনুযায়ী এটা এক্স, আর এটা সমান ই এক্স দ্যাট ইজ ইকাল টু এক্স। তাহলে এই সেটটাতে এক্স শুধু থাকলো, এই সেটটাতে শুধু এক্স থাকলো, তাহলে এক্স এইচ ইকাল টু এইচ এক্স লেখা গেল। এক্স কিন্তু এনি এলিমেন্ট, এক্স হচ্ছে এনি এলিমেন্ট অফ জি, তাহলে এক্স এইচ ইকাল টু এইচ এক্স হচ্ছে ফর অল এক্স বিলংস টু জি, যেহেতু এটা আরবিটারি এলিমেন্ট, তার মানে কি হলো, এইচটা এখানে কি হলো, নর্মাল হয়ে গেল। যদি এইচ সমান ই হয় শুধু, এটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ জি, ঠিক আছে। আচ্ছা একটু নোট দিয়ে লেখো, এইচ নোট 1, এইচ ইকুয়াল টু লেট let H be a subgroup of a group G, if H equal to E, then H is normal in G, H is normal in G, H is normal in G। এক নম্বর নোট। 2 নম্বর নোট দিয়ে আচ্ছা জি তো জি এর সাবগ্রুপ হয়, তাই তো আমরা জানি এটা জি জি এর সাবগ্রুপ হয়, তাহলে এই সাবগ্রুপটা কিন্তু নর্মাল সাবগ্রুপ হবে, জি ইজ ইটসেলফ এ সাবগ্রুপ অফ জি, আর জি এর এই জি নিজে সাবগ্রুপ যেটা, সেই সাবগ্রুপটা নর্মাল হবে। কারণটা কি, তোমার যদি আমি এরকম নিই, এক্স জি সমান কি হবে, এক্স জি সমান কি হবে, এক্স জির ডেফিনেশন মানে এক্স জির ডেফিনেশন হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু, মানে আমি যেটা বলতে চাইছি এইচ ইকুয়াল টু যদি জি হয়, এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি, আর এইচ ইকুয়াল টু যদি জি হয়, তাহলে এটা কি হবে, এইচটা নর্মাল ইন জি হবে। কারণ এখানে এক্স এইচ, এক্স যদি জি এর এলিমেন্ট হয়, তাহলে এক্স এইচ ইকুয়াল টু এক্স জি, এক্স এইচ সাজ দ্যাট এইচ বিলংস টু এইচ, ভালো করে দেখো, এইচ বিলংস টু এইচ, এক্স এইচ সমান এটা পাওয়া যাবে। আর এইচ আর জি যেহেতু সমান, তাহলে এটা সমান লিখতে পারবো এক্স এইচ এ এইচ বিলংস টু জি লেখা যাবে, এইচ আর জি সমান, এইচটা জি এর এলিমেন্ট, এইচ এর এলিমেন্ট মানে এইচটা জি এর এলিমেন্ট অবস্থায়। আচ্ছা এইটা এখন কি হবে দেখো তো, এই সেটটা এই মানে কি জি এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এক্স এর কম্পোজিশন করছি, জি এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে, ঠিক আছে।
এক্স এর তাহলে ক্লোজার প্রপার্টি কি বলছি, এগুলো প্রত্যেকটা জি এর এলিমেন্টই হবে। এক্স এইচ জি এলিমেন্ট যত এলিমেন্ট আছে এগুলো জি এর এলিমেন্ট, তাহলে এই পুরো সেটটা কি হবে, তাহলে তোমার জি হবে। আর সিমিলারলি এক্স এইচ এটাও জি হবে, তাহলে এক্স এইচ সমান এইচ এক্স হলো, তাহলে এইচ ইজ নর্মাল ইন জি, আর এইচ এর ভ্যালু জি, ঠিক আছে। তার মানে এটা বলতে আছে যে এইচ যদি ইকুয়াল টু জি হয় তাহলে এইচ ইজ নর্মাল ইন জি হবে। নেক্সট 2 নম্বর দিয়ে লেখো। জি ইজ ইটসেলফ, বা এইভাবে লিখতে পারো, আগের মতো করে লিখছি, লেট এইচ বি এ সাবগ্রুপ of G, full stop there. If H equal to G, then H is normal in G. মানে 2 নম্বর নোটটাকে আমি এক কথা এইভাবে বলতে পারি যে জি ইটসেলফ ইজ নর্মাল ইন জি, ঠিক আছে, নর্মাল সাবগ্রুপ অফ জি। আচ্ছা, তাহলে এখানে যেটা ডেফিনেশন পেলাম, নর্মাল সাবগ্রুপের যে ডেফিনেশনটা আমরা দিলাম, নর্মাল সাবগ্রুপে কি বলা হলো, নর্মাল সাবগ্রুপে বলা হলো যে এইচ একটা সাবগ্রুপ অফ জি, আর এক্স যে কোনো এলিমেন্ট জি এর যদি এইরকম হয়, এক্স এইচ ইকুয়াল টু এইচ এক্স হয় ফর অল এক্স বিলংস টু জি, এক্স এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য, জি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই দুটো সমান হলে তখন আমরা বলবো কি এইচটা নর্মাল সাবগ্রুপ অফ জি। তার মানে এইটা কি বলতে চাইছে, জি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য এক্স এইচ এর লেফট কোসেট রাইট কোসেট সমান হবে প্রত্যেকটা এলিমেন্টের জন্য। তার মানে লেফট কোসেট আর রাইট কোসেটের মধ্যে আর কোনো পার্থক্য থাকলো না, লেফট কোসেটের ভ্যালু যা হবে রাইট কোসেটের ভ্যালু তাই হবে, এখানে তাই হচ্ছে। তাহলে যদি নর্মাল সাবগ্রুপ হয়ে যায়, 3 নম্বর নোট দিয়ে লিখবে, ইফ এইচ ইজ নর্মাল in G, then there is no distinction between left coset and right coset of H in G। যদি H নর্মাল হয়ে যায় তাহলে লেফট কোসেট আর রাইট কোসেটের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সবগুলো একই সেট হবে, এই লেফট কোসেট আর রাইট কোসেটটা সেম হবে। আচ্ছা, নেক্সট একটা এক্সাম্পল দেবো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যে একটা গ্রুপ কি হবে তোমার নর্মাল সাবগ্রুপ হবে, লিখে নিবে। আচ্ছা, আমি এটা কনসিডার করছি জি ইকুয়াল টু জেড 4 কনসিডার করছি। Z4 মানে এই এলিমেন্টগুলো 0 1 2 আর 3 এই এলিমেন্টগুলো থাকবে, ঠিক আছে। আর এই যদি আমি এইরকম নিই 0 3, এটা কি আদৌ সাব গ্রুপ হবে, আমি টেস্ট করে দেখবো প্রথমে, ঠিক আছে। সাব গ্রুপ হতে গেলে এর কম্পোজিশন টেবিলটা তৈরি করেছি, অ্যাডিশন, এটা অবশ্যই অ্যাডিটিভ গ্রুপ, তাহলে অ্যাডিশন মডিউলো 6-এ আছে, মডিউলো 4-এ আছে, তাহলে 0 3 0 3, ঠিক আছে। এটা যোগ করলে 0, এটা যোগ করলে 3, এটা যোগ করলে কত হচ্ছে 3, আর
এটা এটা যোগ যদি করি তাহলে 3 আর 3 6, 3 আর 3 কত হলো 6, তাই তো? 6কে 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার লিখবো, তাহলে 2 হবে। এটা কিন্তু দেখো কি হলো না, সাব গ্রুপ হতে পারলো না, কিন্তু যদি এইরকম নিই এটা কি হলো না, সাব গ্রুপ হতে পারলো না। আচ্ছা, তার মানে এটা যেহেতু সাব গ্রুপ নয়, তাহলে নর্মালের কোনো প্রশ্নই নাই, এইচ তাহলে নর্মাল হবে, এই প্রশ্নটা উঠবে না। প্রশ্নটা তো তখনই উঠবে, এইচটা নর্মাল হবে এই জিতে, তখন উঠবে যদি এইচটা সাব গ্রুপ হয়। এটা কিন্তু আদৌ সাব গ্রুপ না, কারণ ক্লোজার প্রপার্টি হোল্ড করলো না। দেখো কম্পোজিশন টেবিল, এটা সাব গ্রুপ হতে গেলে এটা নিজেই গ্রুপ হতে হবে। নিজের গ্রুপ হতে গেলে এর প্রত্যেকটা যে কম্পোজিশন টেবিলে যে এলিমেন্টগুলো আছে, সব এলিমেন্টগুলো কার এলিমেন্ট হবে? সব এলিমেন্টগুলো হতে হবে এই এইচ এর এলিমেন্ট হবে, কিন্তু এই এলিমেন্টটা কিন্তু এইচ এর এলিমেন্ট নাই। আচ্ছা, আমি যদি এইচটা এইভাবে নিয়ে এবার, তাহলে এটা সাব গ্রুপটা, এটা নর্মাল হওয়ার কোনো প্রশ্নই নেই এখানে। আচ্ছা, এরকম নিচ্ছি আমি যে 0 আর 2 বার নিচ্ছি, এই দুটো এলিমেন্ট লিখলাম, ঠিক আছে? তাহলে কম্পোজিশন টেবিলটা দেখো তো, এর মডুলাস 4 এ আছে 0 2 0 2। প্রথমে টেস্ট করে দেখছি যে এটা সাব গ্রুপ হচ্ছে কিনা। তাহলে এটা যোগ করলে 0, এটা যোগ করলে 2, এটা যোগ করলে 0 আর 2, আর এটা যোগ করলে 2 আর 2 যোগ করলে 4, 4কে 4 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডারটা লিখবো, তাহলে রিমাইন্ডার হচ্ছে 0। তাহলে এখানে ক্লোজার প্রপার্টি হোল্ড করলে দেখো 0 8, এটা সাব গ্রুপ হবে, কারণ ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। আইডেন্টিটি প্রপার্টি হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট 0, এর আইডেন্টিটি আর এর আইডেন্টিটি সেম হবে। আর তারপরে ইনভার্সটা দেখো, এইটাতে আইডেন্টি মানে 0 এর ইনভার্স 0, আর এটাতে 2 এর ইনভার্স 2। সব প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করছে। আর কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে, কারণ রিয়েল নাম্বার, এটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে এখানে, এই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, সরি। তাহলে এটা সাবগ্রুপ, এই সাবগ্রুপটা তাহলে নর্মাল সাবগ্রুপ হলো, এই সাবগ্রুপটা, এই সাব সেটটা এইচ এর সাবগ্রুপ হলো। এখন আমি টেস্ট করে দেখবো এটা নর্মাল সাবগ্রুপ কিনা, টেস্ট করে দেখবো। নর্মাল সাবগ্রুপ হতে গেলে কি হতে হবে, এর প্রত্যেকটা জি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য এইচ এর লেফট আর রাইট কোসেট সমান হতে হবে, ঠিক আছে? তাহলে জি এর একটা এলিমেন্ট কি হচ্ছে তোমার, এটা অবশ্যই এখানে কিছু উল্লেখ নেই, জি প্লাস, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডিশনটা, কম্পোজিশনটা প্লাস আছে, এখানেও কম্পোজিশনটা প্লাস আছে, ঠিক আছে? কারণ এই মডুলার সিস্টেমে প্লাসটা কি হবে তোমার, আমি আগে বলেছিলাম যে কিছু উল্লেখ যদি না থাকে মডুলার সিস্টেমে, এটা একটা তোমার অ্যাডিটিভ গ্রুপ হবে। তাহলে কোসেটের ডেফিনেশনটা আমি একবার মনে করিয়ে দিচ্ছি, যে এইচ হচ্ছে সাবগ্রুপ অফ জি, আর এক্স হচ্ছে জি এর একটা এলিমেন্ট। তাহলে এইচ এক্স এইটা সমান হচ্ছে এইচ এক্স এইচ এইচ সাজ দ্যাট এইচ বিলংস টু এইচ, মানে অল এইচ বিলংস টু এইচ আর কি, ঠিক আছে? তাহলে এইচ এইচ মানে এইখানে যে এইখানে একটা, তাহলে এই দুটো এলিমেন্টের মধ্যে একটা কম্পোজিশন থাকবে। কম্পোজিশনটা কি হবে, এই জি এর কম্পোজিশন বা এইচ এর কম্পোজিশন, ঠিক আছে? জি বা এইচ এর যে কম্পোজিশনটা থাকবে, অ্যাকচুয়ালি জিতে যে কম্পোজিশন থাকবে এইচেও সেই কম্পোজিশন আসবে। তাহলে এটা যদি প্লাস হয়, জিতে যদি কম্পোজিশনটা প্লাস হয়, অপারেশনটা যদি প্লাস হয়, তাহলে এই দুটোর মধ্যে প্লাস থাকবে, মানে এটা অ্যাকচুয়ালি বোঝাবে এক্স প্লাস এইচ, এইচ বিলংস টু এইচ। তার মানে কি হলো, এইরকম যদি হয় তাহলে এইটা অ্যাকচুয়ালি এক্স আর এইচ এর মধ্যে একটা কম্পোজিশন আছে, এক্স আর এইচ এর মধ্যে একটা কম্পোজিশন থাকবে। সেটা কি হবে কম্পোজিশনটা, সেটাকে প্লাস হবে, তার মানে এক্স প্লাস এইচ। তাহলে এই জিনিসটা মনে রাখবো যে কম্পোজিশন এখানে জিতে যে অপারেশনটা আছে, এই অপারেশনটা এখানে আসবে, ঠিক আছে? তাহলে এই জিতে যেহেতু প্লাস আছে, আমি যদি প্লাস নিই জিতে, তাহলে এইচ এও কি হবে, প্লাস হবে। তাহলে এক্স প্লাস এইচ মানে কি, কোসেট চ্যাপ্টার আমরা ডিসকাস করেছিলাম ভালোভাবে, এক্স প্লাস এইচ মানে এইচ এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এক্স যোগ হবে বাম দিক থেকে, এক্স যোগ হবে বাম দিক থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা কত হতে পারে, 0 0 এইচ, এই লেফট কোসেটটা, এই যদি এই সেটটাতে আমি আসি, এখানে অ্যাডিশন হচ্ছে, কম্পোজিশন আছে, তাহলে 0 এইচ মানে হচ্ছে 0 প্লাস এইচ আর কি, এদের মধ্যে কম্পোজিশনটা জি এর কম্পোজিশন থাকবে, ঠিক
ঠিক আছে। 0+h এটা সমান কত হবে তাহলে? 0+h মানে h এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 0 যোগ করব বাম দিক থেকে, ঠিক আছে। তাহলে কত হবে তোমার যোগ করলে 0+h, তাই তো? তার মানে হচ্ছে বাম দিক থেকে h এর এটার সঙ্গে 0 যোগ করব, এটার সঙ্গে 0 যোগ করব, তার মানে এটা অ্যাকচুয়ালি এরকম হবে, h এর সব এলিমেন্টের সঙ্গে 0 যোগ করব, 0+0 আর আরেকটা এলিমেন্ট হবে 0+2, দ্যাট ইজ এটা ইকুয়াল টু 0 আর 2ই থাকলো, তাহলে 0h সমান হচ্ছে h পাওয়া গেল কিন্তু, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি 1h এটা সমান কি? 1h সমান হচ্ছে 1 আর h এর মধ্যে অপারেশন আছে কিন্তু, মানে অ্যাকচুয়াল সেন্সে এটা লেখা উচিত এভাবে 1 বার প্লাস h, এটা 1 বার প্লাস h, তাহলে এটা সমান কি হবে? h এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 1 যোগ করবো বাম দিক থেকে, মানে এর সঙ্গে 1 যোগ করবো বাম দিক থেকে, এর সঙ্গে 1 যোগ করবো বাম দিক থেকে। অ্যাকচুয়ালি যোগটা যেহেতু কমিউটেটিভ, তাহলে বাম দিকে যোগ করা ডান দিকে যোগ করা একই ব্যবহার থাকবে। তাহলে এখানে হচ্ছে 0+1 প্লাস কত হচ্ছে 1+0, আর তার সঙ্গে এর সঙ্গে 1 যোগ করবো বাম দিক থেকে 1+2, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এটা ইকুয়াল টু হচ্ছে 1 আর 3 হলো, ঠিক আছে। একইভাবে 2h এটা সমান 2 বার প্লাস h, 2 বার প্লাস h মানে h এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 2 যোগ করব, 2 যদি যোগ করি তাহলে এটা 2, আর এটা 2+2 4, 0, 4 কে 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 0, তাহলে এটা 0 প্লাস কত থাকছে? 0 আর 2 বারই থাকছে। তারপরে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 3 যোগ করছি, তাহলে 3 যোগ করলে কত হবে? 3 বার h ইকুয়াল টু 3 প্লাস h, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 3+h সমান এই h এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 3 যোগ করব বাম দিক থেকে, তাহলে 3+0 আর আরেকটা এলিমেন্ট হবে 3+2, তাহলে 3+0 মানে 3 আর 3+2 মানে 5, 5 কে 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 1, তাহলে 1 আর 3 থাকলো, তাহলে এটা হচ্ছে 1 বার আর 3 বার। আচ্ছা, সিমিলারলি আমি যদি বের করি h0 এটা সমান কত হবে? h0 h এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 0 যোগ করব ডান দিক থেকে, তাহলে ডান দিক বাম দিকে যোগ করা একই হবে, তার মানে এটা 0 আর 2 বার হবে। h1 বার এটা সমান কত হবে? তোমার 1 যোগ করবে এর সঙ্গে, তাহলে 1 আর 3 বার, আর h2 বার এটা সমান কি হবে? h2 বার ইকুয়াল টু h এর সঙ্গে 2 যোগ হবে, মানে এটা প্লাস দিচ্ছে, এখানে প্লাস সিম্বল দিচ্ছে, তাহলে h+2 বার 2 যোগ হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার 0 আর 2, আর h3 বার এটা সমান কত হবে? h3 বার সমান 3 যোগ করব, 3 যোগ করলে হচ্ছে 3 ডান দিক থেকে যোগ করব, তাহলে 3 + 3 5 1 3 1 বার আর 3 বার। এখানে লক্ষ্য করে দেখো, এবার এই যে আমি এক্সাম্পলটা নিয়েছি, এই এক্সাম্পলটাতে কি পাওয়া গেছে যে এখানে দেখো h+0 বার মানে 0h আর কি, এটা হচ্ছে h0, এটা হচ্ছে h1, এটা হচ্ছে h2, এটা হচ্ছে h3, তাহলে সমান হলো এটা সমান হলো, এটা সমান হলো, এটা সমান হলো, একই এলিমেন্ট আছে নাকি? h3 আর 3h একই এলিমেন্ট আছে, এই দুটো সমান। তাহলে জিতে কোন কোন এলিমেন্ট আছে? জিতে এই এলিমেন্টগুলো আছে, দেখো জিতে 0 বার, জি এর এই এলিমেন্টের জন্য h এর লেফট কোসেট আর রাইট কোসেট সমান হয়েছে। জি এর এই এলিমেন্টের জন্য দেখো, জি এর এই এলিমেন্টের জন্য h এর লেফট কোসেট আর রাইট কোসেট সমান হয়েছে, এটা লেফট কোসেট আর এটা রাইট কোসেট সমান হয়েছে। জি এর এই এলিমেন্টের জন্য জি এর লেফট কোসেট আর h এর লেফট কোসেট আর h এর রাইট কোসেট দুটো এলিমেন্ট, দুটো সেটই কি হয়েছে? সমান হয়েছে। জি এর এই এলিমেন্টের জন্য h এর লেফট কোসেট আর এই যে এইটার লেফট কোসেট এটা আর এটা সমান হয়েছে, তাহলে জি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য h এর লেফট কোসেট আর রাইট কোসেট সমান হলো, মানে এইরকম রেজাল্ট পাওয়া গেল। তাহলে xh ইকুয়াল টু hx ফর অল x বিলংস টু জি, জি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য h এর লেফট আর রাইট কোসেট সমান হলো,
তাহলে এইচটা নর্মাল সাবগ্রুপ অফ কি হবে, এইচ ইজ নর্মাল ইন জি, এইচ ইজ নর্মাল ইন জি। তাহলে এইখানে যে গ্রুপটা আমরা কনসিডার করলাম Z4, এই গ্রুপের এটা একটা সাবগ্রুপ হবে, আর এই সাবগ্রুপটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ জি, ঠিক আছে। আচ্ছা, আমি এই রেজাল্টগুলোকে টেবিল আকারে দেখাবো। তাহলে আমি বারবারই বলছি যে এক্স জি যদি এইচ যদি জি এর সাবগ্রুপ হয়, তাহলে এক্স এইচ এইটা বলতে বুঝবো এখানে একটা অপারেশন থাকবে, কিন্তু এক্স আর এইচ এর একটা অপারেশন থাকবে। এখানে কোন অপারেশনটা হবে, জি এর অপারেশনটা হবে, জি আর এইচ এ একই অপারেশন থাকবে। এটা যদি জিতে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস হবে, মানে এটা সমান এক্স প্লাস এইচ এইভাবে লিখবো। আর জিতে যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে এটা সমান এক্স ইন্টু এইচ এইভাবে লিখবো। যদি জিতে অন্য অপারেশন ডিফাইন থাকে তাহলে ওইভাবে লিখবো, জি এর অপারেশনটা এখানে এদের মধ্যে আসবে আর কি। তাহলে এক্সাম্পল দিয়ে রাখো, এক্সাম্পল consider the group Z4 plus, where আমরা জানি, যাও লিখে দিচ্ছি এটা একবার, Z4 equal to 0 1 2 আর 3, 2 আর 3, 0 1 2 আর 3। let h equal to 0 আর কি নিলাম আমি, 2 নিলাম, h equal to 0 2। তাহলে একটু আগে ডিসকাস করলাম যে এটা একটা নিজেই গ্রুপ হচ্ছে, অ্যাডিশনের রেসপেক্টে নিজেই যেহেতু গ্রুপ হচ্ছে, এটা সাব গ্রুপ অফ Z4 হবে। তাহলে ক্লিয়ারলি উই হ্যাভ লিখে নিচ্ছি, উই হ্যাভ H ইজ এ সাব গ্রুপ অফ Z4। আচ্ছা, এখন এই সাব গ্রুপের H এর জন্য Z এর প্রত্যেকটা এলিমেন্টের, Z4 এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য H এর লেফট আর রাইট কোসেট আমি একটা টেবিল আকারে দেখাচ্ছি এখানে। তাহলে যেমন কোসেটে একটা টেবিল দিয়েছিলাম আমরা, G ইকুয়াল টু 1 মাইনাস 1 I মাইনাস I, আর H হচ্ছে 1 মাইনাস 1। এক্সাম্পলটা আশা করি তোমাদের মনে আছে, একবার দেখে নিবে। আমি দিয়েছিলাম কোসেটের ক্ষেত্রে, কোসেটের যখন কোসেট চ্যাপ্টারটা যখন ডিসকাস করেছিলাম, প্রথমে একটা এক্সাম্পল দিয়েছিলাম, জিতে ছিল 1 মাইনাস 1 I আর মাইনাস I, আর এইচে ছিল কি হচ্ছে 1 আর মাইনাস 1। এটা কি হয়েছিল তোমার, এটা একটা টেবিল আকারে দেখিয়েছিলাম, এটাও এখানে এরকম একটা টেবিল আকারে দেখাবো। এটা হচ্ছে এলিমেন্টস অফ জি, মানে Z4 আর কি, এলিমেন্টস অফ Z4। তাই লেফট কোসেট অফ H in G, right coset of H in G, distinct left coset, distinct right coset, distinct right coset, distinct cosets,
এটাতে রিমার্ক বলে একটা চ্যাপ্টার দিলাম, কলাম দিলাম রিমার্ক। আচ্ছা, তাহলে এলিমেন্ট অফ Z4 লিখছি। Z4 এর এলিমেন্ট হচ্ছে 0 বার, 1 বার, 2 বার, 3 বার। ঠিক আছে, একটু আগে সব এলিমেন্টগুলো দেখালাম। তাহলে 0 বার প্লাস এইচ, এখানে কি কি এলিমেন্ট থাকছে 0 প্লাস, এই লেফট কোসেটটাতে মানে অ্যাকচুয়ালি 0 বার এইচ, এটা হচ্ছে অপারেশন থাকবে না, 0 বার প্লাস এইচ। তাহলে কত হচ্ছে এটা? জিরো বার এইচ এইভাবে লিখছি, এটা সমান এটা 0 বার প্লাস এইচ, দ্যাট ইজ এখানে থাকবে 0। কি কি এলিমেন্ট পেয়েছিলাম? 0 আর 2 পেয়েছিলাম। আচ্ছা, তারপরে রাইট কোসেটটাও এটা পেয়েছিলাম তখন, এইচ 0 বার ইকাল টু এইচ প্লাস 0 বার ইকাল টু 0 বার প্লাস 2 আর 0 থাকবে এখানে। ঠিক আছে, তাহলে এটা আমি বোঝানোর জন্য দেখাচ্ছি যে এক্স, আমি যেটা বারবারই বলছি যে এক্স এইচ, এখানে এইভাবে এক্স আর এইচ এর একটা অপারেশন থাকবে। ঠিক আছে, ওই অপারেশনটাকে আলাদা করে আমি দেখাচ্ছি এটা। ঠিক আছে, তাহলে সিমিলারলি লেফট কোসেট 1 এর জন্য লেফট কোসেট হবে 1 বার এইচ, 1 বার প্লাস এইচ, মানে এইচ এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 1 যোগ করব, বাম দিক থেকে যোগ করব। তাহলে 1 যোগ করলে থাকবে 1 বার আর 3 বার থাকবে, আর এইচ 1 বার ইকুয়াল টু এইচ প্লাস 1 বার, দ্যাট ইজ এখানে কি কি এলিমেন্ট থাকবে? এখানে এলিমেন্ট থাকবে এইটাই থাকবে 1 বার আর 3 বার। আচ্ছা, 2 বারের জন্য কি থাকবে? 2 বার এইচ ইকুয়াল টু 2 বার প্লাস এইচ ইকুয়াল টু 0 আর 2 থাকবে, আর এইচ 2 বার ইকুয়াল টু, এগুলো সব ক্যালকুলেট করে দেখালাম একটু আগে, আর ক্যালকুলেশন দেখাচ্ছি না। তাহলে এটা হচ্ছে এইচ প্লাস 2 বার ইকুয়াল টু 0 আর 2 বার। আচ্ছা, লাস্টে এই এলিমেন্টটাতে কত হচ্ছে? 3 বার এইচ ইকুয়াল টু 3 বার প্লাস এইচ ইকুয়াল টু 3 যোগ করছি, তাহলে 1 আর 3, 1 বার আর 3 বার। আর এইচ বার কত হচ্ছে? এইচ 3 বার ইকুয়াল টু এইচ প্লাস 3 বার ইকুয়াল টু, এটাও 1 আর 3 এলিমেন্ট কন্টেন করবে। আচ্ছা, ডিস্টিংক্ট লেফট কোসেট কি কি পাওয়া গেল তাহলে? ডিস্টিংক্ট লেফট কোসেট, ডিস্টিংক্ট লেফট কোসেট হচ্ছে তোমার এইটা একটা লেফট কোসেট, এইটা দেখো এটার এটা সমান, আর তাহলে এই দুটো হচ্ছে ডিস্টিংক্ট লেফট কোসেট, মানে 0 0 এইচ আর একটা 1 এইচ, এটা হচ্ছে ডিস্টিংক্ট লেফট কোসেট। বা তুমি এইরকম বলতে পারো 2 এইচ আর 3 এইচ, যে কোনো একটা লিখলে হলো। তাহলে কোসেটগুলো আমি লিখছি। ডিস্টিংক্ট লেফট কোসেট হচ্ছে একটা হচ্ছে 0 বার 2 বার, আর আরেকটা হচ্ছে 1 বার 3 বার, এই দুটো ডিস্টিংক্ট লেফট কোসেট। রাইট কোসেটগুলো থেকে ডিস্টিংক্টগুলো বের করো, একটা দুটো, আর এই দুটো কমন আবার এটা হয়ে গেছে, এটা এটা সমান, এটা এটা সমান, তাহলে দুটো আছে 0 2 বার, 0 2 বার, আর হচ্ছে 1 3 বার। ডিস্টিংক্ট কোসেট কটা আছে? লেফট আর রাইট কোসেট মিলে কটা কোসেট পেয়েছি? লেফট আর রাইট কোসেট মিলে দেখো, লেফট কোসেট দুটো, ডিস্টিংক্ট লেফট কোসেট, ডিস্টিংক্ট রাইট কোসেট দুটো, কিন্তু লেফট আর রাইট কোসেট গুলো সমানই হয়ে আছে। তাহলে ডিস্টিংক্ট কোসেট এই দুটোই হবে, 0 0 2 0 2, আর একটা হচ্ছে 1 3। তুমি যদি, আমি এই যে 0 3 লিখেছি, এখানে 0 2 লিখেছি, এটাকে 0 3 সেট না হিসাবে লেফট কোসেট আকারে তুমি এইভাবে লিখতে পারো, এটা হচ্ছে 0 এইচ বা 0 প্লাস এইচ, এটা অ্যাকচুয়ালি 0 প্লাস এইচ, আর এটা হচ্ছে 0 1 প্লাস এইচ, আর 0 প্লাস এইচ আর 2 প্লাস এইচ এই দুটো সমান। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো রিমার্ক চ্যাপ্টার আমি লিখছি যে এইচ এর প্রত্যেকটা, জি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য দেখো, জি মানে এখানে Z4, এই এলিমেন্টের জন্য লেফট আর রাইট কোসেট সমান, এই এলিমেন্টের জন্য লেফট আর রাইট কোসেট সমান, এই এলিমেন্টের জন্য লেফট আর রাইট কোসেট সমান, এই এলিমেন্টের জন্য লেফট আর রাইট কোসেট সমান। তাহলে
জি, জি এর প্রত্যেকটা এলিমেন্ট, জি মানে Z4, এই Z4 এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য এইচ এর লেফট কোসেট রাইট কোসেট সমান হলো, তাহলে ডেফিনেশন অনুযায়ী এই এইচটা হবে নর্মাল সাবগ্রুপ অফ জি। মানে Z4 আর কি। তাহলে এখানে লিখছি সিন্স XH equal to HX for all X belongs to Z4, এখানে G Z4, therefore H is normal in Z4। তাহলে এটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ হলো। আচ্ছা, তোমাদের কোসেট চ্যাপ্টারে কি হয়েছিল, কোসেট চ্যাপ্টারে আমি একটা এক্সাম্পল দিলাম, সেম এই ধরনের একটা টেবিল তৈরি করেছিলাম। তাহলে এখানে তোমার আচ্ছা এটা নর্মাল হলো, আর একটা রিমার্ক পাওয়া যাবে যে এর ইন্ডেক্সটা কত। আচ্ছা এটা লেখার দরকার নেই। যে জি সমান যখন 1, এই জি ইকাল টু 1 -1 আই আর মাইনাস আই নিয়েছিলাম, আর এইচ ইকাল টু 1 -1, এটা সাব গ্রুপ হয়েছিল, এটা গ্রুপ মাল্টিপলের গ্রুপ, আর এর এটা সাব গ্রুপ হয়েছিল। এই ধরনের একদম সেম টেবিল করেছিলাম কোসেট চ্যাপ্টারের শুরুতে এক্সাম্পলে, যে এটা কি হয়েছিল, একটা কোসেট গুলো দেখিয়েছিলাম। তো ওই টেবিলটা লক্ষ্য করে দেখো যে এইচটা নর্মাল সাব গ্রুপ অফ জি হবে। তাহলে ওইখানে একটা এক্সাম্পল, ওই এক্সাম্পলটাও নর্মাল সাব গ্রুপ দিতে পারো, আমি এখানে একটা নতুন এক্সাম্পল দিলাম, ঠিক আছে। তাহলে এখানেও ইন্ডেক্সটা কত দেখো তো, ডিস্টিংক্ট লেফট কোসেটের ভ্যালু কটা হয়েছে, ডিস্টিংক্ট লেফট কোসেট বা ডিস্টিংক্ট রাইট কোসেট, এই ইন্ডেক্সটা এখানে নোট দিয়ে এটা লিখে রাখতে পারো, বা এই রিমার্কে লিখে রাখতে পারো। এই ইন্ডেক্সটা 2, Z4H equal to 2। আচ্ছা তাহলে কি হচ্ছে যে এইচ এর এখানে জি হচ্ছে এটা, এইচ হচ্ছে এটা, যদি নর্মাল টেস্ট করতে বলে তাহলে এইভাবে টেস্ট করা, আমি এখানে টেবিলে করে দেখালাম এক্সাম্পলে, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এইভাবে এক্সাম্পলটা দিলাম এটা। তাহলে যদি এইভাবে টেস্ট করি তাহলে এটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। আমরা নেক্সট থিওরেমগুলোতে ডিসকাস করবো যে কখন একটা সাব গ্রুপ নর্মাল সাবগ্রুপ হবে, ঠিক আছে। এতটা টেস্ট করার দরকার নেই। যদি এইচে 100টা এলিমেন্ট থাকে বা জিতে যদি 100টা এলিমেন্ট থাকে, তাহলে এই ধরনের 100টা এলিমেন্টের লেফট কোসেট রাইট কোসেট বের করতে হবে, যেটা খুব আর কি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। ওই জন্য আমরা কি করবো, নেক্সট গুলোতে টেকনিক শিখবো যে কোন কন্ডিশন স্যাটিসফাই করলে, কি কন্ডিশন স্যাটিসফাই করলে সাবগ্রুপটা, এই সাবগ্রুপটা জি এর নর্মাল সাবগ্রুপ হবে, ঠিক আছে। আচ্ছা এটা লিখে নেবে, এই টেবিলটা লিখে নেবে। তাহলে এই এক্সাম্পলটা যখন কোসেটে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, জি ইকাল টু 1 -1 আই আর মাইনাস আই, আর এইচ ছিল 1 আর -1। এইখানে দেখো এক্স এইচ সমান কি হবে বলেছিলাম, মানে যদি আমি এক্স আর এইচ এর অপারেশনটা মাল্টিপ্লিকেশন, মানে এক্স ইন্টু এইচ, মানে যদি আমি 1H বের করি, 1H সমান কি হবে, 1 ইন্টু এইচ, মানে এইচ এর প্রত্যেকটা এলিমেন্ট, যে 1 ইন্টু এইচ এর এলিমেন্ট 1 -1, মানে এইচ এর প্রত্যেকটা এলিমেন্টকে বাম দিক থেকে গুণ করবো 1, তাহলে এটা সমান হবে 1 -1। তাহলে এইটা 1H মানে 1 ইন্টু এইচ, আর এখানে 1H মানে কিন্তু দেখো 1 প্লাস এইচ, কারণ জিতে অপারেশনটা প্লাস আছে, এটা মাথায় রাখবো যে অপারেশনটা কি হবে, জি এর অপারেশন আসবে এখানে।
এখন জি একটা গ্রুপ কনসিডার করছি, আর এইচ তার একটা সাব গ্রুপ নিচ্ছি। জি একটা গ্রুপ আর এইচ একটা সাব গ্রুপ। যদি জিটা কমিউটেটিভ বা অ্যাবেলিয়ান গ্রুপ হয়, তাহলে এইচটা নর্মাল সাব গ্রুপ অফ জি হবে। মানে এভরি সাব গ্রুপ অফ এ কমিউটেটিভ গ্রুপ ইজ নর্মাল। জি যদি কমিউটেটিভ গ্রুপ হয়, তাহলে জি এর প্রত্যেকটা সাব গ্রুপ এটা জি এর নর্মাল হবে। ঠিক আছে, নেক্সট থিওরেম লেখো। নেক্সট থিওরেম, every subgroup of a commutative group G is normal in G. তাহলে এখানে কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে থিওরেমটা দেখো, যে এইচটা কমিউটেটিভ বলে দেওয়া আছে, ধরবো জিটা কমিউটেটিভ বলে দেওয়া আছে, আমি ধরবো এই সাবগ্রুপ অফ জি, প্রমাণ করবো এইচটা নর্মাল হবে। ঠিক আছে, আচ্ছা এটা আমি ডেফিনিশন অ্যাপ্লাই করে এই প্রমাণটা করবো। তাহলে প্রুফটা দেখো, এখানে লেট আমি ধরছি প্রথমে এইচ বি এ সাব গ্রুপ অফ জি। আমাদেরকে এখানে থিওরেমটাতে প্রমাণ করতে হবে, জিটাকে নর্মাল প্রমাণ হতে হবে। একটাই কন্ডিশন বলে দেওয়া আছে, জি ইজ কমিউটেটিভ। এই কন্ডিশনের রেসপেক্টে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমি প্রমাণ করবো এইচটা নর্মাল সাব গ্রুপ হবে জি এর। আচ্ছা তাহলে আমি এক্স জি এর যে কোনো একটা এলিমেন্ট নিচ্ছি, লেট এক্স বি এনি এলিমেন্ট অফ জি। তাহলে এক্স এইচ সমান কত হবে, ডেফিনেশন অনুযায়ী এক্স এইচ সমান হচ্ছে এক্স এইচ আর অল এইচ বিলংস টু এইচ, আর এইচ এক্স সমান হচ্ছে এইচ এক্স সাজ দ্যাট এইচ বিলংস টু এক্স, তাহলে এইচ এর এক্স এলিমেন্টের জন্য এইচ এর লেফট কোসেট আর রাইট কোসেট এলিমেন্ট দুটো সেট দুটো পেলাম, লেফট কোসেট এটা, রাইট কোসেট এটা। আচ্ছা এখন এইচটা কার এলিমেন্ট দেখো তো, এখন এইচটা হচ্ছে কার এলিমেন্ট, এইচ এর এলিমেন্ট, তাই তো। আর এই যেহেতু সাবগ্রুপ অফ জি, অল এলিমেন্টস অফ এইচ আর এলিমেন্টস অফ জি, তাহলে এটা দেয়ারফর এইচ বিলংস টু জি। আচ্ছা এইচ বিলংস টু জি, আর এক্সটা কার এলিমেন্ট নিচ্ছি জিতে, তাহলে যেহেতু জিটা কমিউটেটিভ, তাহলে এক্স এইচ ইকুয়াল টু এইচ এক্স হবে ফর অল এক্স বিলংস টু জি। দেখো এইচটা কি বলে দেওয়া আছে, এইচটা হচ্ছে জি এর এলিমেন্ট, এইচ এর এলিমেন্ট, তাহলে এইচটা এইচ যেহেতু সাবগ্রুপ অফ জি, এইচ হচ্ছে জি এর এলিমেন্ট, আর জি যেহেতু কমিউটেটিভ, তাহলে এই দেখো এক্সও এইচ এর জি এর এলিমেন্ট হলো, এইচও জি এর এলিমেন্ট হলো, তাহলে কমিউটেটিভের ডেফিনেশন অনুযায়ী এইচ এক্স সমান এক্স এইচ হবে। তাহলে এই দুটো পেলাম, তাহলে এই এলিমেন্ট দুটো সমান, মানে এই সেটের সব এলিমেন্ট এই সেটের সব এলিমেন্টের সঙ্গে সমান হবে। তাহলে তাহলে আমি এটা সমান লিখতে পারবো এক্স এইচ ইকুয়াল টু এইচ এক্স। খুব সিম্পল, কোনো জটিলতা কিছু নাই। এখানে কি হলো যে এক্স এইচ সমান এটা পেলাম আর এইচ এক্স সমান এটা পেলাম,
আর প্রমাণ করলাম এই দুটো সমান, এই দুটো সমান, তাহলে এই সেট দুটো সমান হবে, এই সেট দুটো সমান। আর এক্স যেহেতু এনি এলিমেন্ট, এক্স আরবিটারি এলিমেন্ট অফ জি নিয়েছি, তাহলে এটা হোল করবে ফর কি হচ্ছে অল এক্স বিলংস টু জি। আচ্ছা, তাহলে প্রমাণটা এভাবে লেখে নাও। তারপরে এই লাইনটা লিখবে এক্স বি এনি এলিমেন্ট অফ জি, উই হ্যাভ এক্স ইজ সাম দিস এক্স ইজ clearly h belongs to g comma x belongs to g, and since g is commutative, therefore hx equal to xh equal to hx, তাহলে এখান থেকে পাচ্ছি therefore xh equal to hx। তাহলে x যে কোনো এলিমেন্ট নিলাম, x যে কোনো এলিমেন্টের জন্য, g এর যে কোনো এলিমেন্টের জন্য কি হচ্ছে লেফট কোসেট আর রাইট কোসেট সমান হচ্ছে, তাহলে ডেফিনেশন যেটা নরমাল হবে, all x belongs to g, therefore h is normal subgroup of g। খুব সোজা প্রমাণ, প্রমাণটাতে কিছু জটিলতা নেই, যে যদি জি কমিউটেটিভ হয় তাহলে তার যে কোনো সাবগ্রুপ নর্মাল সাবগ্রুপ হবে। যেমন এইটা আমি যে এক্সাম্পলটা একটু আগে দিলাম, Z4 ছিল 0 1 2 আর 3, এই চারটে এলিমেন্ট ছিল, আর গ্রুপটা হচ্ছে Z4 প্লাস, আর Z4 প্লাস প্লাসটা ইউজুয়াল অ্যাডিশন, এটা কমিউটেটিভ, তার মানে Z4টা কমিউটেটিভ গ্রুপ হলো, কিন্তু Z4টা কমিউটেটিভ গ্রুপ যেহেতু হলো, যে Z4 প্লাসটা, তাহলে Z4 প্লাসের যে কোনো সাবগ্রুপ নর্মাল হবে। আমি একটা সাবগ্রুপ নিয়েছি H ইকুয়াল টু 0 2, ঠিক আছে, এটার তাহলে এই সাবগ্রুপটাও কি হবে নর্মাল হবে। তাহলে খুব সহজে আগেরটা যেমন আমি টেবিল করে বড় করে ভালো করে দেখালাম, এটা অ্যাকচুয়ালি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য দেখালাম, কিন্তু এটা এই টেকনিক্যালি এটা এই থিওরেমটা অ্যাপ্লাই করলে বলা যাবে যে এটা হচ্ছে একটা নর্মাল সাবগ্রুপ। আবার এই সাবগ্রুপটা যদি নিই g ইকুয়াল টু 1 -1 i আর -i, আর এই যদি এইটা নিই তাহলে গ্রুপটা হচ্ছে g ডট, আর এর সাব গ্রুপ হচ্ছে h ডট মাল্টিপ্লিকেশন। ইউজুয়াল মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ, তাহলে এটা কমিউটেটিভ গ্রুপ, আর এই কমিউটেটিভ গ্রুপে যে কোনো সাব গ্রুপই নর্মাল সাব গ্রুপ হবে, তাহলে এইটাও কি হবে নর্মাল সাব গ্রুপ অফ g হবে। ঠিক আছে, এই প্রমাণটা লিখে নিবে। তাহলে একটু নোট দিয়ে লেখা রাখো, সিন্স let consider the subgroup H dot of the group G dot where G equal to 1 -1 I or minus I or minus I, and H equal to 1 -1, এটা সাবগ্রুপ হবে আমরা অলরেডি পেয়েছি। তাহলে সিন্স G is commutative, এটা কমিউটেটিভ গ্রুপ, মাল্টিপ্লিকেটিভ গ্রুপ, এই গ্রুপটা কমিউটেটিভ গ্রুপ হয়, since G is commutative, comma দিয়ে H is normal in G, H তাহলে কি হলো নর্মাল সাবগ্রুপ অফ G হলো।
তাহলে এই থিওরেমটা, আগের থিওরেমটা অ্যাপ্লাই করে এটা বলা গেল যে এই সাবগ্রুপটা নর্মাল সাবগ্রুপ হবে। আচ্ছা, তাহলে গ্রুপটা যদি কমিউটেটিভ গ্রুপ হয় তাহলে তার সাবগ্রুপটা নর্মাল হবে। এখন যদি গ্রুপটা কমিউটেটিভ না হয় তাহলে সাবগ্রুপ একটা, তার সাবগ্রুপ জি একটা যে কোনো গ্রুপ কমিউটেটিভ হতে পারে অথবা নাও হতে পারে। এই যে একটা সাবগ্রুপ নিলাম, এই সাবগ্রুপটা নর্মাল হবে তার কন্ডিশন আমরা বের করবো। অ্যাকচুয়ালি যদি এই সাবগ্রুপ অফ জি হয় আর এক্স বিলংস টু জি কমা এইচ বিলংস টু এইচ, এটা যদি ইমপ্লাই করে এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু এইচ, তাহলে এই সাবগ্রুপটা কি হবে? নর্মাল সাবগ্রুপ হবে। এটা হচ্ছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, এই যে এই সাবগ্রুপটা কি হবে? জি এর নর্মাল সাবগ্রুপ হবে। নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনটা কি? যে যদি জি নর্মাল সাবগ্রুপ অফ কি হয় না, এইচ নর্মাল সাবগ্রুপ অফ জি হয়, তাহলে এই কন্ডিশনটা হোল্ড করবে। মানে এক্স জি এর এলিমেন্ট আর এইচ যদি এইচ এর এলিমেন্ট হয়, তাহলে এক্স এইচ এক্স ইনভার্স, এক্স এইচ এক্স ইনভার্স এটা এইচ এর এলিমেন্ট হবে। আর কনভার্সলি যদি এক্স বিলংস টু জি অ্যান্ড এইচ বিলংস টু এইচ, এটা ইমপ্লাই করে দিস বিলংস টু এইচ, তাহলেও এইচটা কি হবে? নর্মাল সাবগ্রুপ অফ জি। তাহলে নেক্সট থিওরেম এটাই প্রমাণ করবো, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনটা। নেক্সট থিওরেম লাগো। Let H be a subgroup of a group G, full stop দিয়ে H is normal in G if and only if necessary and sufficient condition, if and only if তোমার X, if and only if X belongs to G and H belongs to H implies X H X inverse belongs to H. এটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। আচ্ছা, আমি এই থিওরেমটা প্রমাণ করার আগে একটা রেজাল্ট তোমাদের মনে করিয়ে দিই, যে কোষের চ্যাপ্টারে ডিসকাস করেছিলাম, ভাস্টলি ডিসকাস করেছিলাম। কোষের চ্যাপ্টারে কি পেয়েছিলাম? যে যদি এরকম হয় যে এক্স বিলংস টু এ এইচ, এই লেফট কোষেটে যদি থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো? এক্স ইকুয়াল টু এ এইচ ওয়ান লিখতে পারবো ফর সাম এইচ ওয়ান বিলংস টু এইচ, ফর সাম এইচ ওয়ান বিলংস টু এইচ। তাহলে কি হচ্ছে যে যদি এরকম ভাবে লেখা যায়, এই লেফট কোষে থাকে, তাহলে এ এইচ এক্স ইকুয়াল টু এইচ ওয়ান আকারে লেখা যাবে, কারণ এইচ ওয়ানটা হচ্ছে এইচ এর এলিমেন্ট। কনভার্সলি এক্স একটা এলিমেন্টকে যদি এ এইচ ওয়ান আকারে লেখা যায়, যেখানে এইচ ওয়ান হচ্ছে এইচ এর এলিমেন্ট, তাহলে এটা কোন কোষেটে থাকবে? এই এক্স এলিমেন্টটা এইচ এর কোন কোষেটে থাকবে? এইচটা কোন দিকে আছে? এটা কোন দিকে আছে? এটা বাম দিকে, তাহলে এক্স বিলং করবে এ বাম দিকে থাকবে, এই লেফট কোষেটে থাকবে। এগুলো আমি ভাস্টলি ডিসকাস করেছিলাম। তাহলে এখানে এই থিওরেমটা প্রমাণ করবো দুটো পার্টে। প্রথম পার্টে আমি ধরে নেব যে এইচ হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ জি, দিয়ে প্রমাণ করবো যে যদি এক্স জি এর এলিমেন্ট হয় আর এইচ এইচ এর এলিমেন্ট হয়, তাহলে এক্স এইচ এক্স ইনভার্সটা কার এলিমেন্ট হবে? এইচ এর এলিমেন্ট হবে। ঠিক আছে, তাহলে প্রথম পার্টটাতে আসছি, প্রমাণটা দেখো। let us first suppose that H is a normal subgroup of G, normal subgroup of G। তাহলে এই রেজাল্টটা প্রমাণ করবো যে এক্স জি এর এলিমেন্ট যদি হয় আর এইচ এইচ এর এলিমেন্ট হয়, তাহলে কি হবে? এই এলিমেন্টটা কি এক্স এইচ এক্স ইনভার্স, এটা হবে এইচ এর এলিমেন্ট। আচ্ছা দেখো তাহলে, লেট x belongs to G.
আচ্ছা, তাহলে এক্স যদি জি এর এলিমেন্ট হয় আর এইচটা যদি নর্মাল, তাহলে এক্স এইচ সমান কি লেখা যাবে? দেখো এইচটা নর্মাল, এই আমরা ধরেছি এই পার্টিতে এইচ ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি, আর এইচ হচ্ছে এক্স বিলংস টু জি, তাহলে এক্স এইচ ইকুয়াল টু এইচ এক্স লেখা যাবে, এক্স এইচ ইকুয়াল টু এইচ এক্স লেখা যাবে ফর অল এক্স বিলংস টু জি। এই রেজাল্টটা পাবো আমরা। আচ্ছা, তাহলে তোমার পি যদি এরকম ধরি, পি বিলংস টু এক্স এইচ যদি ধরি, তাহলে এটা অবশ্যই ইমপ্লাই করবে পি বিলংস টু এইচ এক্স, কারণ এক্স এইচ আর এইচ এক্সটা সমান। পি যদি এক্স এর এলিমেন্ট নিই, এক্স এইচ এর এলিমেন্ট নিই, তাহলে পিটা এরও এলিমেন্ট হবে, কারণ এই দুটো সমান হয়ে আছে। আচ্ছা, এখন পি এক্স এইচ এর এলিমেন্ট মানে আমরা এইভাবে লিখতে পারবো, পি ইকুয়াল টু এক্স এইচ ওয়ান ফর সাম এইচ ওয়ান বিলংস টু এইচ, অ্যান্ড পি আবার যেহেতু এর এলিমেন্ট, তাহলে পি কে আমি লিখতে পারবো এইচ টু এক্স ফর সাম এইচ টু বিলংস টু এইচ। পি যেহেতু এই কোসেটের এলিমেন্ট, তাহলে পি কে আমি এইভাবে লিখতে পারবো, ঠিক আছে? তাহলে পি এর মান দেখো, এই দুটো মান তাহলে সমান হবে, তাহলে এক্স এইচ ওয়ান ইকুয়াল টু কত হবে? এক্স এইচ ওয়ান ইকুয়াল টু হচ্ছে এইচ টু এক্স, দ্যাট ইজ এক্স ইনভার্স বোথ সাইডে কম্পোজ করছি, এক্স এইচ ওয়ান এক্স ইনভার্স, এক্স এইচ ওয়ান এক্স ইনভার্স, এটা কার এলিমেন্ট হলো? এটা সমান এক্স ইনভার্স কম্পোজ করলাম, তাহলে এইচ টু, মানে এইচ টু ইকুয়াল টু এক্স এইচ ওয়ান এক্স ইনভার্স। আচ্ছা, এইচ টুটা কার পেয়েছি? এইচ ওয়ান এইচ টু এগুলো সব এইচ এর এলিমেন্ট, তাহলে এইচ টুটা যেহেতু এইচ এর এলিমেন্ট, তাহলে এইটা কার এলিমেন্ট হবে? এইচ এর এলিমেন্ট হবে। এইচ ওয়ানটা কার এলিমেন্ট? দেখো রেজাল্টটা কি পেলাম তাহলে, যে এক্স জি এর এলিমেন্ট, আর এইচ ওয়ানটা কার এলিমেন্ট পেয়েছি? এইচ ওয়ানটা এইচ এর এলিমেন্ট, এইচ ওয়ান হচ্ছে এইচ এর এলিমেন্ট। তাহলে রেজাল্ট কি পেলাম যে এক্স এইচ ওয়ান এক্স ইনভার্স এটা কার এলিমেন্ট হলো? এই প্রপার্টিটাই প্রমাণ হলো যে এক্স যদি এটা, এখানে এইচ এর জায়গায় এইচ ওয়ান নিয়েছি, তাহলে এই এলিমেন্টটা কার এলিমেন্ট হলো? এইচ এলিমেন্ট, তাহলে নেসেসারি পার্টটা প্রমাণ হচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখানে লিখছি লেট এক্স বিলংস টু জি, সিন্স দেয়ারফর লিখে নিলাম, যেহেতু নর্মাল আছে তাহলে এটা এক্স এইচ সমান এইচ এক্স লেখা যাবে, দেয়ারফর এক্স এইচ ওয়ান ইকুয়াল টু এইচ টু এক্স লেখা যাবে ফর সাম এইচ ওয়ান কমা এইচ টু বিলংস টু এইচ। এই যে এটা দেখালাম কেন হচ্ছে এটা, এক্স এইচ ওয়ান সমান এক্স এইচ টু এক্স কেন হচ্ছে, এখান থেকে পরপর দেখিয়েছি আমি, এগুলোকে স্কিপ করলাম, জাস্ট এটার এই লাইনটা লিখে নিলাম। আর কোসেটও চ্যাপ্টারে বলেছিলাম যে এই দুটো কোসেট সমান হলে এইচ থেকে দুটো এলিমেন্ট এইচ ওয়ান এইচ টু পাওয়া যাবে, সাজ দ্যাট এই দুটো এলিমেন্ট সেম হবে। আচ্ছা, তাহলে এক্স ইনভার্স বোথ সাইডে কম্পোজ করছি, তাহলে এক্স এইচ ওয়ান এক্স ইনভার্স এটা ইকুয়াল টু এইচ টু হবে। এইচ টুটা কার এলিমেন্ট? এইচ টুটা দেখো, এইচ টুটা এইচ এলিমেন্ট, তাহলে এইচ টুটা যেহেতু এইচ এর এলিমেন্ট, তাহলে এইটাও কার এলিমেন্ট হবে। তাহলে রেজাল্টটা কি পেলাম? দেয়ারফর এক্স বিলংস টু জি কমা অ্যান্ড এইচ ওয়ান বিলংস টু এইচ, ইমপ্লাই করলো কি এক্স এইচ ওয়ান এক্স ইনভার্স বিলংস টু এইচ। এইখানে জাস্ট কি আছে, এইচ ছিল, ঠিক আছে? এইচ এলিমেন্টটা এইচ যে ফিক্সড এইচ থাকতে হবে এরকম কথা নাই, এইচ এর এলিমেন্ট যে কোনো একটা এলিমেন্ট হতে পারে এটা, ঠিক আছে? এইটা যে কোনো জি এর এলিমেন্ট, এটা যে কোনো এইচ এলিমেন্ট, এই রেজাল্টটা আসতে হবে, এই ধরনের ফর্ম একটা প্রমাণ করতে হবে। তাই এই ফর্মটাই প্রমাণ করছি যে এক্স এইচ এর জি এলিমেন্ট আর এইচ ওয়ান এইচ এর এলিমেন্ট, তাহলে এরকম হবে। আমি যদি এইখানে ধরতাম এক্স এইচ ইকুয়াল টু এক্স টু এইচ, এভাবে ধরতাম এক্স এইচ সমান এক্স টু এইচ, তাহলে ফর সাম এইচ, এখানে এইচ ওয়ানের জায়গায় এইচ ধরতাম, তাহলে এইচ টু বিলংস টু এইচ, তাহলে এখানে দেখো এইচটাই চলে আসতো। যাক, এইটাই যেটা এইচ আছে এইটাই প্রমাণ করতে হবে এরকম কোনো কথা নেই, তাহলে এই ফর্মটাকে স্যাটিসফাই করবে। মানে প্রথম এলিমেন্টটা যদি জি এর এলিমেন্ট হয় আর এটা যদি এইচ এর এলিমেন্ট হয়, তাহলে এই কম্পোজিট এলিমেন্টটা এইচ এর এলিমেন্ট হবে, এইটা কম্পোজিট এলিমেন্ট হচ্ছে এইচ এর এলিমেন্ট। তাহলে কন্ডিশনটা তাহলে নেসেসারি হলো।
আচ্ছা, এখন আমরা কনভার্স পার্টটাতে প্রমাণ করবো। কনভার্স পার্টটাতে কি ধরে নিব, যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে ধরে নিব যে এক্স যদি এই জি এর এলিমেন্ট হয় আর এইচ যদি এইচ এর এলিমেন্ট হয়, তাহলে এই এলিমেন্টটা হবে এইচ এর এলিমেন্ট। এই জিনিসটা প্রমাণ করবো। না সরি, যদি এটা ধরে নিব আর কি, এক্স জি এর এলিমেন্ট আর এইচ হচ্ছে এইচ এর এলিমেন্ট, তাহলে এক্স এইচ এক্স ইনভার্স এইচ এর এলিমেন্ট হবে। এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে ধরে প্রমাণ করব এইচ ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি। তাহলে এটা লিখে নিবে ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টটাতে আমি আসছি, কনভার্স পার্ট আর কি। তাহলে কনভার্সলি suppose that the condition holds, that is x belongs to G and H belongs to H, always imply করবে x H x inverse belongs to H। আচ্ছা, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। তাহলে এই কন্ডিশনটা ধরে আমরা প্রমাণ করব এইচ নর্মাল সাবগ্রুপ অফ জি। আচ্ছা, নর্মাল দেখাতে গেলে কি প্রমাণ করব, যে এইচ এক্স সমান, এই রেজাল্টটা প্রমাণ করব যে এক্স এইচ সমান এইচ এক্স ফর অল এক্স বিলংস টু জি। এইটা যদি প্রমাণ করতে পারি, লেফট আর রাইট প্রসেস সমান হবে, তাহলে এইচটা নর্মাল সাবগ্রুপ হবে। এখন এইটা প্রমাণ করতে গিয়ে আমি কি করব, দুটো পার্টে প্রমাণ করব যে এইচ এক্স ওয়ান ইজ এ সাবসেট অফ এইচ এক্স, আর এইচ এক্স টু এইচ এক্স, সরি ভুল বললাম, এইচ এক্স এইচ ইজ এ সাবসেট অফ এইচ এক্স, আর এইচ এক্স ইজ এ সাবসেট অফ এক্স এইচ। এই দুটো যদি রেজাল্ট প্রমাণ করতে পারি, তাহলে এইচ এক্স ইকুয়াল টু এটা হবে। তাহলে আমি টার্গেট নিলাম এই কন্ডিশনটার সাহায্যে প্রমাণ করব, এই দুটো রেজাল্ট প্রমাণ করব, যে কম্বাইন করে বলবো দিস, তাহলে এইচ নর্মাল হবে সাবগ্রুপ অফ জি। আচ্ছা, এখন আমি ধরে নিচ্ছি লেট P belongs to XH, P XH এর এলিমেন্ট ধরলাম, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি কি প্রমাণ করব, যে HX, এই প্রথমে প্রমাণ করব যে HX ইজ এ সাবসেট অফ, প্রথমে প্রমাণ করব XH ইজ এ সাবসেট অফ HX, তারপরে প্রমাণ করব HX ইজ এ সাবসেট অফ XH। আচ্ছা, এইটা প্রমাণ করতে গেলে কিভাবে প্রমাণ করব, সেটা যেমন সাবসেট প্রমাণ করা হয়, যে পি যদি পি এক্স এইচ এর এলিমেন্ট ধরবো, দিয়ে যদি প্রমাণ করতে পি এক্স মানে এইচ এক্স এর এলিমেন্ট, মানে পি বিলংস টু এক্স এইচ, পি বিলংস টু এক্স এইচ, এটা যদি ইমপ্লাই করে পি বিলংস টু এইচ এক্স, তাহলে এইচ এক্স এইচ যে সাবসেট হবে এটা, তাহলে এটা প্রমাণ করব। এইভাবে প্রমাণ করবো যে পি এক্স এইচ এর এলিমেন্ট ধরলাম, দিয়ে প্রমাণ করবো পিটা এইচ এক্স এর এলিমেন্ট হবে।
আচ্ছা, তাহলে পি যেহেতু এক্স এইচ এর এলিমেন্ট, তাহলে পি কে আমরা এইভাবে লিখতে পারবো, পি সমান এক্স এইচ ওয়ান ফর সাম এইচ ওয়ান, ফর সাম এইচ ওয়ান বিলংস টু এইচ। এটা কোসেটে আমরা ডিসকাস করেছি যে এইভাবে লেখা যাবে, তাহলে ফর সাম এইচ ওয়ান বিলংস টু এইচ। আচ্ছা, এখন এটাকে আমি তাহলে পি ইকুয়াল টু এক্স এইচ ওয়ান ইকুয়াল টু নাও পি ইকুয়াল টু এক্স এইচ ওয়ান ইকুয়াল টু এক্স এইচ ওয়ান এক্স ইনভার্স এক্স লেখা যাবে কিনা দেখো তো। কি হবে এটা? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি অ্যাপ্লাই করি, এটা কম্পোজিশন করে আইডেন্টিটি, আর এইটার সঙ্গে আইডেন্টিটি করলে এইটাই থাকবে, তাহলে এই এলিমেন্টটা থাকলো। এখন এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবো যে এক্স, দেখো আমাদের এখানে এক্সটা কার এলিমেন্ট বলে দেওয়া আছে, এক্সটা জি এর এলিমেন্ট। হ্যাঁ, এক্সটা জি এর এলিমেন্ট বলে দেওয়া আছে। আচ্ছা, আরেকবার আমি উল্লেখ করে দিচ্ছি এখানে, লেট এক্স বিলংস টু জি। তাহলে এক্সটা জি এর এলিমেন্ট, এক্স হচ্ছে জি এর এলিমেন্ট, আর তোমার এইচ ওয়ানটা কার এলিমেন্ট দেখো তো, এইচ ওয়ান হচ্ছে এইচ এর এলিমেন্ট। তাহলে এই কন্ডিশন অনুযায়ী কি রেজাল্ট পাবো? এক্স যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তাহলে এক্স এইচ ওয়ান এক্স ইনভার্স, এটা এক্স এইচ ওয়ান এক্স ইনভার্স এটা অবশ্যই কার এলিমেন্ট হবে? তোমার এইচ এর এলিমেন্ট হবে এই কন্ডিশনটা অনুযায়ী, ঠিক আছে? তাহলে আমি এটা সমান যদি এই ভ্যালুটা সমান যদি এইচ টু ধরি, ইকুয়াল টু এইচ টু এক্স, হোয়ার এইচ টু ইকুয়াল টু এইচ টুর মান এইটা ধরেছি, এক্স এইচ এক্স ইনভার্স, এটা কার এলিমেন্ট হবে? এক্স এইচ এইচ ওয়ান, সরি এইখানে এইচ ওয়ান আছে, এইচ ওয়ান এক্স এইচ ওয়ান এক্স ইনভার্স, এই কন্ডিশনটা দেখো এটা এইচ এর এলিমেন্ট হয়েছে, ঠিক আছে? তাহলে এটা বিলংস টু এইচ। কোনটা অ্যাপ্লাই করলাম? এটা এক নম্বরটা ইউজ করেছি বাই ওয়ান। তাহলে পি এর মান এইচ টু এক্স আকারে পেলাম, যেখানে এইচ টুটা কার এলিমেন্ট হলো? এইচ টুটা হচ্ছে এইচ এর এলিমেন্ট। এখন আমরা কোর্সেতে ভালো করে বলেছি, বারবার বলেছি, ডিসকাস করেছি যে যদি এইরকম হয় যে এক্স ইকুয়াল টু এ এইচ হয়, এইচটা যদি এইচ এলিমেন্ট হয়, তাহলে এক্সটা এইচ এর লেফট কোসেট থাকবে, আর এক্স যদি এইচ এ হয়, তাহলে এক্সটা এইচ এর রাইট কোসেট থাকবে। তাহলে এটা কি বোঝাতে চাইছে দেখো তো, এখানে এক্স এলিমেন্টটা কোথায় আছে? এক্স এলিমেন্টটা এইচ এর ডান দিকে আছে, তাহলে পিটা এইচ এর রাইট কোসেটে থাকবে, দেয়ারফর পি belongs to h x। তাহলে h2 এখানে h2টা হচ্ছে h এর এলিমেন্ট আর x হচ্ছে g এর এলিমেন্ট, তাহলে h2x, এইটা এখানে দেখো xটা g এর এলিমেন্টটা h এর ডান দিকে না বাম দিকে আছে? ডান দিকে আছে, ঠিক আছে? তার মানে এই এলিমেন্টটা h এর রাইট কোসেটের এলিমেন্ট হবে, মানে এটা বিলং করবে কোথায়? রাইট কোসেট এইচ এক্স এ, আর এটা আমরা পি ধরেছি, পি সমান এইচ টু এক্স, তাহলে রাইট কোসেটে থাকলো এইচ এক্স এটাতে। আচ্ছা, এখানে রেজাল্টটা কি পেলাম দেখো, যে পি বিলংস টু এক্স এইচ ইমপ্লাই করছে পি বিলংস টু এইচ এক্স, তাই তো? তাহলে এইচ এক্স ইজ এ সাবসেট অফ এক্স এইচ, সরি এক্স এইচ ইজ এ সাবসেট অফ এইচ এক্স। এই রেজাল্টটা আমরা করলাম যে এ বিলংস টু এ যদি ইমপ্লাই করে এ বিলংস টু বি, তাহলে এই যে সাবসেট অফ বি হবে, তাহলে এই দুটো থেকে আমি পাচ্ছি দেয়ারফর এইচ এক্স এইচ ইজ এ সাবসেট অফ এইচ এক্স, এটাকে এক নম্বর দিলাম, এক্স এইচ ইজ এ সাবসেট অফ এইচ এক্স, এক্স এইচ ইজ এ সাবসেট অফ এইচ এক্স, এটা হচ্ছে এক নম্বর। তাহলে আর একটা জিনিস প্রমাণ করবো উল্টোটা, যে এক্স এইচ এক্স ইজ এ সাবসেট অফ এক্স এইচ, এই জিনিসটা প্রমাণ করবো ঠিক আগের মতো প্রমাণ করবো। কি প্রমাণ করতে চাইছি আমি? যে এক্স এইচ ইজ এ সাবসেট অফ, কথা হচ্ছে এই যে সাবসেট অফ, সরি এক্স এইচ এক্স, এই পার্টটাতে প্রমাণ করবো এইচ এক্স ইজ এ সাবসেট অফ এক্স এইচ। তাহলে যদি পি বিলংস টু এইচ এক্স, আচ্ছা এটা কিউ ধরছি, যদি কিউ বিলংস টু
এইচ এক্স ধরে যদি প্রমাণ করতে পারি যে কিউ বিলংস টু এক্স এইচ, তাহলে সাবগ্রুপের ডেফিনেশন অনুযায়ী কী হবে তোমার সাবসেটের ডেফিনেশন অনুযায়ী, তাহলে এইচ ইজ এ সাবসেট অফ দিস, তাহলে এটা ইমপ্লাই করবে এইচ এক্স ইজ এ সাবসেট অফ এক্স এইচ। তাহলে নেক্সট টার্গেট নিলাম এইরকম যে এক্স এ কিউটা এইচ এক্স এর এলিমেন্ট ধরবো, দিয়ে প্রমাণ করব কিউটা এক্স এইচ এর এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা লিখে নেবে, পুরোটা লিখে নেবে। Again let q belongs to xh, q belongs sorry hx, তাহলে q কে কিভাবে লেখা যাবে, therefore q equal to h3x for sum h3 belongs to h, এভাবে লেখা যাবে তো নাকি? এই কোষেতে থাকলে এর একটা এলিমেন্ট আসবে, এভাবে লেখা যাবে এটাকে। তাহলে q belongs to h3x। আচ্ছা এখন কিউটাকে আমি এইভাবে লিখছি, নাও কিউ ইকুয়াল টু h3x ইকুয়াল টু আমি এইভাবে লিখছি, ঠিক আছে, যে এক্স ইনভার্স এইচ এক্স ইনভার্স, আচ্ছা এক্স ইনভার্স h3, দেখো তো ঠিক লিখলাম কিনা। ভেরি সিম্পল, এটা অ্যাসোসিয়েট প্রপার্টি অ্যাপ্লাই, এটা কম্পোজিশন হবে, ই এর সঙ্গে এটা কম্পোজিশন করে এটাই থেকে যাবে। আচ্ছা এখন এটাকে আমি এইভাবে লিখলাম, এক্স দিয়ে এক্স ইনভার্স h3 এক্স ইনভার্সের ইনভার্স, দেখা যাবে, কারণ এক্স ইনভার্সের ইনভার্স সমান এক্স হবে, এই এলিমেন্টটা হবে। আচ্ছা এখন এক্সটা কার এলিমেন্ট ধরেছি, শুরুতে দেখো এক্সটা আমি জি এর এলিমেন্ট ধরেছি, তাহলে জি যেহেতু গ্রুপ, তাহলে এক্স ইনভার্সটাও কার এলিমেন্ট হবে, জি এর এলিমেন্ট হবে। তাহলে এক্স ইনভার্সটা জি এর এলিমেন্ট, এক্স ইনভার্সটা জি এর এলিমেন্ট, আর h3টা কার এলিমেন্ট পেয়েছি, এই যে ফর সাম h3 বিলংস টু এইচ, h3টা পেয়েছি এইচ এর এলিমেন্ট। তাহলে এই কন্ডিশনটা আমি আবার অ্যাপ্লাই করছি, এই কন্ডিশনটা অনুযায়ী তাহলে কি হবে, এক্স h3 এক্স ইনভার্স, তাই তো, তাহলে এই এলিমেন্টটা এইচ এর এলিমেন্ট হবে। তাহলে কন্ডিশনটাতে কি বসাবো, এক্স এর জায়গায় এক্স ইনভার্স আর এইচ এর জায়গায় h3 বসাবো, তার মানে দিস এক্স ইনভার্স দিস আর এর ইনভার্স এক্স ইনভার্সের ইনভার্স, এটা কার এলিমেন্ট হবে, তাহলে এই কন্ডিশনটা অনুযায়ী এটা তাহলে এইচ এর এলিমেন্ট হলো। আচ্ছা এখন এইটা সমান আমি যদি h4 ধরি, h4 ইকুয়াল টু এক্স ইনভার্স h3 এক্স ইনভার্সের ইনভার্স, তাই তো, তাহলে h4টা এইটা কার এলিমেন্ট হলো, এইচ এর এলিমেন্ট হলো, তাহলে h4টা এইচ এর এলিমেন্ট হবে। তাহলে এটা সমান আমি লিখছি এক্স h4 হোয়ার h4 ইকুয়াল টু h4 ইকুয়াল টু এক্স ইনভার্স h3 এক্স ইনভার্সের ইনভার্স বিলংস টু এইচ। এই যে এইটটা বললাম, এই এলিমেন্টটা এইচ এর এলিমেন্ট বললাম, কোন কন্ডিশনটা অ্যাপ্লাই করে বুঝতে পারছি, 1 নম্বর কন্ডিশনটা অ্যাপ্লাই করে, এখানে আমি সাইডে ক্যালকুলেশনটা দেখিয়েছি, তাহলে এটা বাই লিখলাম ব্র্যাকেটে বাই 1 বাই গিভেন কন্ডিশন আছে। আচ্ছা এবার দেখো কিউ এর মান কি পেলাম, কিউ ইকুয়াল টু আমরা পেলাম h4টা পেয়েছি এইচ এর এলিমেন্ট, আর কিউ এক্সটা হচ্ছে জি এর এলিমেন্ট, আর কিউ ইকুয়াল টু পেলাম এক্স h4, তাহলে কিউটা এইচ এর কোন কোষেতে থাকবে, এক্সটা দেখো জি এর এই এলিমেন্টটা বাম দিকে আছে, তাহলে কিউটা এইচ এর লেফট কোষেতে থাকবে, তার মানে এটা ইমপ্লাই করছে কিউ বিলংস টু এক্স এইচ, এইচ এর লেফট কোষেতে থাকবে, ঠিক আছে। তাহলে ইমপ্লাইজ আচ্ছা দেয়ারফর কিউ বিলংস টু এক্স এইচ, তাহলে কি ধরেছিলাম দেখো, কিউ বিলংস টু এইচ এক্স ধরলাম, দিয়ে প্রমাণ করলাম কিউ বিলংস টু এক্স এইচ,
তাহলে দিস ইজ এ সাবসেট অফ দিস, দেয়ারফর এক্স এইচ ইজ এ সাবসেট অফ এইচ এক্স, এটাকে 2 নম্বর লিখছি। তাহলে 1 আর 2 থেকে দেখো, তারপর ফ্রম 1 and 2 x h equal to h x। এক্সটা কিন্তু যে কোনো এলিমেন্ট ধরেছিলাম, এক্স বিলংস টু জি ধরেছিলাম, মানে এক্স হচ্ছে এনি এলিমেন্ট অফ জি, আর কি বোঝাচ্ছে আরবিটারি এলিমেন্ট। তাহলে এটা হোল্ড করছে ফর অল এক্স বিলংস টু, দেয়ারফর এইচ ইজ নর্মাল ইন জি, এইচ হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ জি। তাহলে খুবই ইম্পর্ট্যান্ট থিওরেম এটা, যে পরের বার থেকে যত থিওরেম প্রমাণ করবো নর্মাল সাবগ্রুপ রিলেটেড, যত প্রবলেম সলভ করবো নর্মাল সাবগ্রুপ রিলেটেড, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবো। নর্মাল দেখাতে গেলে এটা প্রমাণ করবো, যে ধরে নিব কি ধরবো, নর্মাল দেখাতে গেলে কি তাহলে ধরবো, যে এক্স জি এর এলিমেন্ট ধরবো আর এইচ এইচ এর এলিমেন্ট ধরবো, দিয়ে প্রমাণ করবো এক্স এইচ এক্স ইনভার্স এটা এইচ এলিমেন্ট। এই জিনিসটা যদি প্রমাণ করতে পারি তাহলে এইচটা হয়ে যাবে নর্মাল সাবগ্রুপ অফ জি। ঠিক আছে, এটা লিখে নিবে, এইখান থেকে শুরু করে এটা পর্যন্ত লিখে নিবে। তাহলে এই কন্ডিশনটা আমরা মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট কন্ডিশন, যে যদি এক্স বিলংস টু জি, মানে এই সাবগ্রুপ অফ জি ধরে নিচ্ছি, আর এক্স বিলংস টু জি অ্যান্ড এইচ বিলংস টু এইচ, এটা যদি ইমপ্লাই করে এক্স এইচ এক্স ইনভার্স, এক্স এইচ এক্স ইনভার্স, সিকোয়েন্সটা লক্ষ্য করে দেখো, এক্স এইচ এক্স ইনভার্স, জি এর যে এলিমেন্টটা থাকবে, এটা কনজুগেট অ্যাকচুয়ালি বলা হয় এটাকে, তাহলে এটা হচ্ছে বিলংস টু এইচ, এই জিনিসটা প্রমাণ করবো। তাহলে এই থিওরেমটা অ্যাপ্লাই করে নেক্সট থিওরেমে আমরা প্রমাণ করব যে যদি এইচ আর কে, মানে এইচ ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি অ্যান্ড কে ইজ অলসো নর্মাল সাবগ্রুপ অফ জি, তাহলে প্রমাণ করব যে এইচ ইন্টারসেকশন কে এইটাও নর্মাল সাবগ্রুপ অফ জি হবে, মানে ইন্টারসেকশন অফ টু নর্মাল সাবগ্রুপস অফ এ গ্রুপ ইজ অলসো নর্মাল ইন দ্য গ্রুপ। ঠিক আছে, নেক্সট থিওরেম লেখো, নেক্সট থিওরেম the intersection of two normal subgroups of a group G is again normal in G, again normal in G। এই তার মানে এই থিওরেমটাতে দুটো সাবগ্রুপ ধরবো, এইচ আর কে, জি এর দুটো সাবগ্রুপ ধরবো, যে সাবগ্রুপ দুটো নর্মাল সাবগ্রুপ, দিয়ে প্রমাণ করবো এইচ আর কে এর ইন্টারসেকশনটা একটা জি এরই নর্মাল সাবগ্রুপ হবে। ঠিক আছে, আচ্ছা নর্মাল সাবগ্রুপ প্রমাণ করতে গেলে কি প্রমাণ করতে হবে, এই নর্মাল সাবগ্রুপ অফ জি এটা প্রমাণ করতে গেলে অ্যাকচুয়ালি কিন্তু আমাদেরকে দুটো রেজাল্ট প্রমাণ করতে হবে। এক নম্বর, যে প্রথমে প্রমাণ করতে হবে যে এইচ এর সাবগ্রুপ অফ জি, আর সাবগ্রুপ হওয়ার পরে প্রমাণ করবো যে এটা মানে কন্ডিশনটা হোল্ড করছে, মানে এইরকম যে এক্স বিলংস টু জি আর এইচ বিলংস টু এইচ ইমপ্লাই করবে
এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু এইচ, বা এক্স লেফট কোসেট আর রাইট কোসেট সমান হবে, ঠিক আছে। তার মানে প্রথমে প্রমাণ করব কি সাবগ্রুপ হবে, সাবগ্রুপ হওয়ার পরে প্রমাণ করবো যে এটা নর্মাল সাবগ্রুপ হবে, আর নর্মাল সেকেন্ডটাতে নর্মাল সাবগ্রুপ প্রমাণ, আর নর্মাল সাবগ্রুপ প্রমাণ করতে গেলে কি প্রমাণ করবো, এক্স যদি এইচ এর এলিমেন্ট, এক্স যদি জি এর এলিমেন্ট আর এইচ যদি এইচ এর এলিমেন্ট হয়, এক্স এইচ এক্স ইনভার্সটা এইচ এর এলিমেন্ট, এটা হবে। আচ্ছা এইখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে ভালো করে, যে এইচটা যদি সাবগ্রুপ না হয়, এইচটা যদি সাবগ্রুপ না হয় তাহলে কিন্তু নর্মাল সাবগ্রুপের কোনো প্রশ্নই আসছে না, মানে এটাই কন্ডিশনটাই স্যাটিসফাই করলো না। তাহলে নর্মাল সাবগ্রুপ হতে গেলে এইটাকে স্যাটিসফাই করতে হবে, এইটাকে স্যাটিসফাই করতে হবে। যদি এইটা স্যাটিসফাই না করে তাহলে এইটা চেক করারই দরকার নেই, কারণ এখানে নর্মালের কোনো প্রশ্ন আসবে না। তাহলে নর্মাল সাবগ্রুপ হতে গেলে সাবগ্রুপ হতে হবে, তার সঙ্গে এই নর্মালের কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে। আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি এখানে লেট কোনটা, let H and K be two normal subgroups of G। H আর K G এর দুটো নর্মাল সাবগ্রুপ, তাহলে H is normal in G ধরছি আর K is also normal in G। তাহলে কি প্রমাণ করব থিওরেমটাতে, যে H ইন্টারসেকশন K, এটাকে কি প্রমাণ করব, H ইন্টারসেকশন K ইজ অলসো নর্মাল ইন G। তাহলে এটা নর্মাল প্রমাণ করতে গেলে, নর্মাল সাবগ্রুপ প্রমাণ করতে গেলে দুটো স্টেপে প্রমাণ করব, যে প্রথমে এটা প্রমাণ করব যে এটা সাবগ্রুপ হচ্ছে, তারপরে প্রমাণ করব যে নর্মালের কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে প্রথম পার্টে এটা সাবগ্রুপ হবে, এটা জিনিসটা প্রমাণ করব। অলরেডি আমরা সাবগ্রুপ চ্যাপ্টারে ডিসকাস করেছি যে ইন্টারসেকশন অফ টু সাবগ্রুপস ইজ অলসো এ সাবগ্রুপ, কিন্তু ইউনিয়নটা হতে পারে না হতে পারে, এটাও লিখেছিলাম। সবসময় মনে রাখবো যে যদি এইচ আর কে জি এর দুটো সাবগ্রুপ হয় তাহলে সেই সাবগ্রুপের ইন্টারসেকশনটাও একটা জি এরই সাবগ্রুপ হবে। ইন্টারসেকশন অফ টু সাবগ্রুপস ইজ এ সাবগ্রুপ। আচ্ছা এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি, মানে এইচ কিন্তু সাবগ্রুপ অফ জি, জিও সাবগ্রুপ, কে ও সাবগ্রুপ অফ জি। তাহলে এইচ আর কে এটা ক্লিয়ার, যেহেতু নর্মাল সাবগ্রুপ হয়েছে তাহলে এমনি সেন্সে সাবগ্রুপ আছে ডেফিনেশন অনুযায়ী। তাহলে এই যেহেতু সাবগ্রুপ অফ জি আর কে যেহেতু সাবগ্রুপ অফ জি, আর দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন যেহেতু সাবগ্রুপ হবে, তাহলে এইচ ইন্টারসেকশন কে, এইটা প্রথম পার্টে প্রমাণ করলাম, এইচ ইন্টারসেকশন কে এটা সাবগ্রুপ হবে, ঠিক আছে। তাহলে সিন্স two intersection of two subgroups is a subgroup intersection of two subgroups of a group G is a subgroup of G, therefore H intersection K is a subgroup of G। আমি আবারও বলছি, H হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ G, আর নর্মাল সাবগ্রুপ মানে সাবগ্রুপ হয়েছে ডেফিনেশনে, নর্মাল সাবগ্রুপের ডেফিনেশনে কি বলা আছে, যে এইচটা সাবগ্রুপ হবে দিয়ে লেফট কোসেট আর রাইট কোসেট সমান যদি হয়, তাহলে এটা নর্মাল হয়েছে মানে কি, এইচটা নর্মাল সাবগ্রুপ অফ জি হয়েছে, মানে এইচ হচ্ছে সাবগ্রুপ হবে, তার সঙ্গে লেফট কোসেট আর রাইট কোসেট দুটো কি হবে, সমান হবে। তাহলে এইচ অবভিয়াসলি সাবগ্রুপ, কেও সাবগ্রুপ, তাহলে ইন্টারসেকশনটা কি হলো, সাবগ্রুপ। ফার্স্ট পার্টটা প্রমাণ হলো যে এইচ ইন্টারসেকশন কে এটা একটা জি এর সাবগ্রুপ হলো, এই জিনিসটা প্রমাণ করলাম। আচ্ছা নেক্সট প্রমাণ করব নর্মাল হওয়ার কন্ডিশনটা অ্যাপ্লাই করব। নর্মাল হওয়ার কি কন্ডিশন অ্যাপ্লাই করব, মানে নেক্সট পার্টটাতে কি প্রমাণ করতে হবে অ্যাকচুয়ালি, যে ধরে নিব এক্স জি এর এলিমেন্ট ধরবো আর এইচ এর এলিমেন্ট ধরবো, এইচ ইন্টারসেকশন কে এর এলিমেন্ট ধরবো। তাহলে প্রমাণ করতে হবে এক্স এইচ এক্স ইনভার্স এটা কার এলিমেন্ট হবে, এইচ ইন্টারসেকশন কে এর এলিমেন্ট হবে। তাহলে নর্মাল হওয়ার এইটাই কন্ডিশন, ঠিক আছে, এক্স এইচ এক্স ইনভার্সটা এই গ্রুপের এলিমেন্ট হতে হবে। আচ্ছা তাহলে লেট
x belongs to G and H belongs to H intersection K. আমাদের টার্গেট কি থাকলো প্রমাণ করা যে এক্স এইচ এক্স ইনভার্স এটা কার এলিমেন্ট দেখাবো, এর এলিমেন্ট দেখাবো, তাহলে এটার সাবগ্রুপ, এটা নর্মাল সাবগ্রুপ হবে। কারণ এই জিনিসটাতে আমরা যেটা পেয়েছিলাম যে এইচ এক্স বিলংস টু এইচ জি আর এইচ বিলংস টু এইচ, এটা ইমপ্লাই যদি করে এক্স এইচ এক্স ইনভার্স এটা এইচ এর এলিমেন্ট, দেখো এর এলিমেন্ট, তখন এইটাকে কি বলছি সাবগ্রুপ, নর্মাল সাবগ্রুপ বলছি। তাহলে এটাই প্রমাণ করবো যে এক্স এইচ এক্স ইনভার্স এর এলিমেন্ট হবে, তাহলে এটা নর্মাল হয়ে যাবে। আচ্ছা এখন এটা লক্ষ্য করে দেখো, তাহলে therefore x belongs to G and H এই যেহেতু ইন্টারসেকশনে আছে তাহলে এই গ্রুপটা এটা এইচ এও থাকবে, কে তেও থাকবে, and H belongs to H and এইটা ইমপ্লাই করছে H belongs to H and H belongs to K, ইন্টারসেকশনে থাকবে মানে দুটোতেই থাকবে। আচ্ছা ইমপ্লাইড তাহলে আমি এইভাবে লিখতে পারবো x belongs to G and H belongs to H, x belongs to G and H belongs to H and x belongs to G and H belongs to K লেখা যাবে, একই জিনিস তো। এক্সটা কোনো ভুল কিছু লেখিনি এখানে, এক্স জি এর এলিমেন্টে লিখেছি, এইচ এর এলিমেন্টে লিখেছি, এইচটা কে এর এলিমেন্ট লিখেছি, আর এটা বলে দেওয়া আছে এক্স বিলংস টু, এটাই লিখেছি আমি। আচ্ছা এখানে তাহলে কি হচ্ছে রেজাল্টটা, এটা ইমপ্লাই করছে। আচ্ছা এখন এইচ কিন্তু বলে দেওয়া আছে নর্মাল সাবগ্রুপ অফ জি, এইচ হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ জি, তাহলে এইচ যদি নর্মাল সাবগ্রুপ হয়, আর এখানে আমরা রেজাল্ট যেটা পাচ্ছি এক্স বিলংস টু জি আর এইচ বিলংস টু এইচ পেয়েছি। এখানে দেখো এই পার্টটা এক্স বিলংস টু জি আর এইচ বিলংস টু এইচ, আর এইচ যেহেতু নর্মাল সাবগ্রুপ তাহলে এক্স এইচ এক্স ইনভার্স এটা এইচ এর এলিমেন্ট হবে, ইমপ্লাই করছে এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু এইচ। আবার এইখানে দেখো কেটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ, কে ইজ নর্মাল ইন জি, তাহলে এক্স বিলংস টু জি আর এইচ বিলংস টু যদি কে হয়, যেহেতু নর্মাল এটা হয়েছে তাহলে নর্মালের কন্ডিশনটা নেসেসিয়েন্ট সাফিসিয়েন্ট কন্ডিশন স্যাটিসফাই করবে, তাহলে এক্স এইচ এক্স ইনভার্স এটা কে এর এলিমেন্ট হবে, অ্যান্ড এক্স এইচ এক্স ইনভার্স এক্স এইচ এক্স ইনভার্স এটা বিলংস টু কে। এখানে ব্র্যাকেটে লিখলাম ডান দিকে সিন্স এইচ ইজ নর্মাল ইন জি কমা দিয়ে এক্স বিলংস টু এইচ, এক্স বিলংস টু জি, x belongs to G, comma H belongs to H implies x H x inverse belongs to H, এইটা লিখে নিলাম। আবার and K is normal in G and since K is normal in G তাহলে x belongs to G, comma H belongs to H, এটা ইমপ্লাই করবে x H x inverse belongs to K। এই দুটো রেজাল্টই আমি এখানে লিখেছি, কারণটা তার এখানে ডান দিকে লিখে দিলাম। আচ্ছা এখানে তাহলে এই এলিমেন্টটা লক্ষ্য করে দেখো, এই এলিমেন্টটা এইচ এও থাকছে কে তেও থাকছে, দিস ইজ কমন টু বোথ এইচ অ্যান্ড কে, দেয়ারফর দিস এলিমেন্ট বিলংস টু দেয়ার ইন্টারসেকশন, তাহলে এটা ইমপ্লাই করবে এক্স এইচ এক্স ইনভার্স বিলং করবে এইচ ইন্টারসেকশন কেতে। তাহলে কি ধরেছিলাম দেখো, আমরা ধরেছিলাম এটা যে এইচটা কার এলিমেন্ট ধরেছিলাম, এক্সটা জি এর এলিমেন্ট, আর ধরেছিলাম এইচটা এইচ ইন্টারসেকশন কে এর এলিমেন্ট ধরেছিলাম, ঠিক আছে। তাহলে প্রমাণ করলাম কি, প্রমাণ করলাম এক্স এইচ এক্স ইনভার্স এর এলিমেন্ট হলো, তাহলে এটা নর্মাল সাবগ্রুপ হয়ে গেল। therefore H intersection K is a normal subgroup, H intersection K is a normal subgroup
অফ নর্মাল সাবগ্রুপ অফ জি। তাহলে এখানে এই থিওরেমটাতে এটাই প্রমাণ করলাম যে দুটো নর্মাল সাবগ্রুপের ইন্টারসেকশনটাও নর্মাল হবে। ঠিক আছে, আজকে থাক, পরের দিন আবার